lovely viewers, welcome to my channel Dazzling Dipannita. I hope you are all very well and healthy. Guys, आज আমি তোমাদের সাথে শেয়ার করব উইন্টার কেয়ার টিপস। স্কিন, হেয়ার, বডি, হেলথ সব কিছু টিপস শেয়ার করব, যেগুলো কিন্তু একদমই লো কস্ট, বাড়িতে থাকায় সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে। টিপস তো প্রচুর আছে, তার মধ্যে থেকে যেগুলো বেসিক কিন্তু বেস্ট সেগুলোই তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। এই টিপস গুলো ফলো করলে আই হোপ এই উইন্টারে বেশি প্রবলেম ফেস করতে হবে না। আর সব টিপস গুলোই কিন্তু একদমই ইজিয়েস্ট, অ্যাডাল্ট, টিনেজার্স, গার্লস, বয়েজ সবাই ট্রাই করতে পারো। আর সব থেকে বেশি বেনিফিট হলো টিপস গুলো কিন্তু একদমই বাজেট ফ্রেন্ডলি, লো কস্টের। সো প্লিজ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিয়েছো। আর হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে কোন টিপসটা তোমাদের বেশি ইউজফুল লাগলো, আর তোমাদের জানাও কোনো টিপস আমাকে কমেন্টে শেয়ার করো। তাহলে চলো স্টার্ট করি আজকের ভিডিও। এই উইন্টারে সব থেকে ইরিটেটিং প্রবলেম হলো ক্র্যাকড আর চ্যাপ লিপ। ক্র্যাকড আর চ্যাপ লিপ কেয়ার করার জন্য তোমাদের কাছে ছোট্ট একটা টিপ শেয়ার করি। ফার্স্টে একটা ছোট বোলেতে পরিমাণ মতন কফি পাউডার নেবে, তার সাথে অ্যাড করবে হানি। এবারে কফি আর হানি ভালোভাবে মিক্সড করে নেবে। ভালোভাবে মিক্সড করে এবার কফি আর হানির পেস্টটা লিপে অ্যাপ্লাই করবে। তারপর খুব হালকা ভাবে লিপ রাব করবে, মিনিমাম 30 সেকেন্ড বা 60 সেকেন্ড, যাতে লিপের ডেড স্কিন ইজিলি রিমুভ হয়ে যায়। এই পেস্টটা তোমরা উইকে 4 দিন বা 5 দিন ট্রাই করবে। কফি পাউডার ডেড স্কিন রিমুভ করে, ব্ল্যাক প্যাচ ফেড করে, আর মধু স্কিনের নারিশমেন্ট প্রোভাইড করে। ভালোভাবে লিপ স্ক্রাব করার পর লিপে লিপ বাম, ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি বা বোরোলিন ইউজ করবে। শুধু লিপ স্ক্রাব করার পর নয়, এই উইন্টারে এনি টাইম মানে যে কোনো সময় তোমরা লিপে লিপ বাম বা ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ইউজ করবে, যাতে লিপ ড্রাই না হয়ে যায়, লিপ ময়শ্চারাইজ থাকে। উইন্টার সিজনে তোমরা নোটিস করবে সবসময়ই আমাদের হেয়ার ভীষণই ড্রাই আর রাফ হয়ে থাকে। তো এই প্রবলেমের জন্য নিশ্চয়ই আমরা এই ঠান্ডায় এভরিডে শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করতে পারি না। আর এভরিডে শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করলে নর্মালি এমনিতে হেয়ার আরো ড্রাই আর ফ্রিজি হয়ে যাবে। তো তাহলে কি করা যাবে? তাহলে আমাদের সবাইকে এটাই করতে হবে, হেয়ারে হেয়ার সিরাম ইউজ করতে হবে। তার জন্য তো মার্কেটে প্রচুর নামি দামি হেয়ার সিরাম আছে, বাট আমি তোমাদের কাছে একদমই ইজি, লো কস্ট ন্যাচারাল হেয়ার সিরাম শেয়ার করছি। ন্যাচারাল হেয়ার সিরাম প্রিপেয়ার করার জন্য ফার্স্টে তোমরা নেবে অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল। মার্কেটের অ্যালোভেরা জেল নেবে, 2 চামচ অ্যালোভেরা জেল নেবে, আর একটা ভিটামিন ই ক্যাপসুলের অয়েল নেবে। এবারে অ্যালোভেরা জেল আর ভিটামিন ই অয়েলটা ভালোভাবে মিক্স করে নাও। ভালোভাবে মিক্সড করে নিলেই রেডি আমাদের ন্যাচারাল হেয়ার সিরাম। এই হেয়ার সিরামটা শ্যাম্পু করার পর ওয়েট হেয়ার বা ড্রাই হেয়ারে তোমরা ইউজ করতে পারবে। অ্যালোভেরা জেল আমাদের হেয়ারকে সফট, সিল্কি, শাইনি আর স্মুথ করে। ভিটামিন ই অয়েল হেয়ারের নারিশমেন্ট প্রোভাইড করে, হেয়ারকে সফট রাখে আর ড্যামেজ রিপেয়ার করে। এই ন্যাচারাল হেয়ার সিরামটা জাস্ট একবার ট্রাই করে দেখো, ভীষণই এফেক্টিভ। তাও তোমাদের সেরাম যদি মনে হয় তাহলে তোমরা লো বাজেটের মধ্যে মোটামুটি ভালো লিভনের হেয়ার সিরাম ট্রাই করতে পারো। গাইস, ঝটপট তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে উইন্টার সিজনের ওপর হেয়ার, স্কিন কেয়ার, বডি কেয়ার বা হ্যাক বা টিপস কোন টপিকের ওপর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। কিরকম তোমরা ভিডিও দেখতে চাও, তোমাদের টপিক আমার সাথে শেয়ার করো। ঝটপট কিন্তু আমাকে কমেন্ট করো। এই উইন্টারে আমাদের স্কিন ভীষণই ড্রাই, ডাল আর ডিহাইড্রেট হয়ে যায়, ঠিক যেন একদম শুকনো ফুলের মতন। তো এই ড্রাই, ডাল, ডিহাইড্রেট স্কিন ট্রিট করার জন্য, গ্লোয়িং, হাইড্রেট স্কিন পাওয়ার জন্য তোমাদের কাছে একটা ছোট্ট টিপ শেয়ার করি। ফার্স্টে নেবে অরেঞ্জ, আর শীতকাল মানে কমলা লেবুর সিজন। অরেঞ্জ থেকে 3টে কিউব নিয়ে উইল টেক অরেঞ্জ জুস। এবার এই অরেঞ্জ জুসের সাথে অ্যাড করবে 1 চামচ হানি। অরেঞ্জ জুস আর হানিকে ভালোভাবে মিক্সড করে নেবে। মিক্সড করে নিলেই ব্যাস রেডি আমাদের ফেস জেল। এবারে ভালোভাবে ফেস ক্লিন করে নেবে। ক্লিন ফেসে এই ফেস জেলটা ভালোভাবে পুরো ফেসে অ্যাপ্লাই করবে। পুরো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করার পর মিনিমাম 5 মিনিটসের মতো স্টে করবে, যাতে হালকা শুকিয়ে যায়। 5 মিনিট স্টে করার পর হালকা শুকিয়ে যাওয়ার পর ভালোভাবে স্কিন মাসাজ করবে।
মিনিমাম 2 মিনিটের মতন মাসাজ করতে থাকবে। মাসাজ করতে করতে দেখবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। অরেঞ্জ জুসের ভিটামিন সির গুডনেস আমাদের স্কিনের ট্যানিং, ডালনেস, পিগমেন্টেশন, ডার্ক স্পট রিমুভ করে দেয়। মধু, হানি আমাদের স্কিনকে ময়শ্চারাইজ রাখে, স্কিনকে নারিশ করে, সফট করে আর গ্লোয়িং করে। এই রেমেডিটা তোমরা এভরিডেও ইউজ করতে পারো বা উইকে 4 দিনও ট্রাই করতে পারো। নোটিস করবে তোমরা ডে টু ডে তোমাদের স্কিন ভীষণই গ্লোয়িং হবে। আর তার সাথে সাথে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের ডায়েট চার্টে একটা ফ্রুট রাখবে আর অরেঞ্জ জুস খাবে। উইন্টারে আমাদের ফেসের স্কিনের থেকে বডি স্কিন আরো বেশি ড্রাই হয়ে যায়, স্কিনে ইচিং হয়। বডি লোশন ইউজ করার পরই কিছুক্ষণ পর তো বডি লোশন গায়েব হয়ে যায় আর আমাদের স্কিন ড্রাই হয়ে যায়। এই জন্য তোমরা সিম্পল পিওর কোকোনাট অয়েল, অলিভ অয়েল বা আলমন্ড অয়েল ইউজ করবে। এছাড়া তোমরা যে কোনো অয়েলের সাথে ভিটামিন ই অয়েল মিশিয়ে ইউজ করতে পারো। যেমন হাফ কাপ অয়েল নিলে, যে কোনো অয়েল, কোকোনাট অয়েল, অলিভ অয়েল বা আমন্ড অয়েল হাফ কাপ নিলে, এবার তার সাথে 5 পিস ভিটামিন ই ক্যাপসুল নিয়ে ভালোভাবে মিক্স করে নিলে। তাছাড়া হাফ কাপের কম অয়েল নিলে 3টে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করবে। এবার অয়েলের সাথে ভিটামিন ই ক্যাপসুল অয়েলটা ভালোভাবে মিক্স করে নিলেই রেডি আমাদের নন স্টিকি লাইট ওয়েটেড বডি অয়েল বা বডি লোশন। শাওয়ারের পর ভালোভাবে এই বডি অয়েলটা বডিতে অ্যাপ্লাই করে মাসাজ করবে। নোটিস করবে তোমরা ফুল ডে বডি ময়শ্চারাইজ থাকবে। এছাড়া তোমরা বডিতে ফ্রেশ মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারো। মাস্টার্ড অয়েলও ভীষণই ন্যাচারাল, বাট অনেকেরই মাস্টার্ড অয়েল ইউজ করলে স্কিনে অ্যালার্জি হয়, স্কিন আরো ডাল হয়ে যায়। তাই তোমরা মাস্টার্ড অয়েলটা স্কিপও করতে পারো আর এই ডিআইওয়াই বডি লোশনটা বা বডি অয়েলটা তোমরা ইউজ করো। ক্র্যাক হিল, ফাটা গোড়ালির প্রবলেম, জলে বেশিক্ষণ কাজ করার জন্য আর এই সময় ওয়েদারে হিউমিডিটি কম থাকার জন্য আমাদের লিপ আর পায়ের গোড়ালি খুব ফেটে যায়। তো ফার্স্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম ক্র্যাক লিপ কেয়ার করার টিপ, আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব ক্র্যাক হিল কেয়ার করার টিপ। আমাদের সবাইকে কিন্তু আমাদের ফেস আর বডি কেয়ার করার সাথে সাথে আমাদের পায়েরও কিন্তু যত্ন নিতে হবে। তো এই জন্য আমি তোমাদের সবার সাথে এখন ক্র্যাক হিল কেয়ার করার টিপসটা শেয়ার করছি। একদমই সিম্পল। তো স্নান করার সময় আর রাতে ঘুমানোর আগে ভালোভাবে পা ক্লিন করবে। পা ক্লিন করার জন্য তোমরা হিল স্ক্রাবিং টুল বা সফট লুফা নেবে। এবার এতে বডি ওয়াশ দিয়ে ভালোভাবে হিল এরিয়া পুরো পায়ে ভালোভাবে ক্লিন করবে, যাতে হিল এরিয়ার ডেড স্কিন রিমুভ হয় আর ডার্টও ক্লিন হয়। তো ফার্স্টেই ভালোভাবে হিল এরিয়া ক্লিন করে নিলে এবারে হিল এরিয়ায় ভালোভাবে গ্লিসারিন ইউজ করবে। জাস্ট 1 ইনগ্রিডিয়েন্টস গ্লিসারিন। গ্লিসারিন খুব স্টিকি হয় আর ডিপলি আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে, যাতে কুইকলি ক্র্যাক এরিয়া হিল হয়। এভরিডে সকালের টাইম না হলেও অবশ্যই তোমরা নাইট টাইমে রাতে ঘুমানোর আগে ভালোভাবে হিল এরিয়া ক্লিন করবে আর হিল এরিয়ায় গ্লিসারিন ইউজ করবে। দেখবে খুব তাড়াতাড়ি তোমরা ক্র্যাক হিল থেকে রিকভার পাবে। শীতকাল মানেই তো সর্দি কাশি যে কোনো টাইমে লেগে থাকে, এই জন্য তোমাদের কাছে আমি মাই স্পেশালিস্ট একটা টনিক শেয়ার করি। চলো, ফার্স্টে 1 কাপ জল নেবে, তাতে কিছুটা জিঞ্জার ক্রাশ দেবে, মানে সামান্য একদম আদা বাটা দিলে, আর 2টো লবঙ্গ, 2টো দাল চিনি দিলে। এবারে এই জলটা খুব ভালোভাবে ফোটাবে, মিনিমাম 2 থেকে 3 মিনিট একদম ভালোভাবে ফোটাবে। আর কাপেতে একদম সামান্য 1 চুটকির মতন হলুদ দেবে। এবার এই হলুদের সাথে ফোটানো গরম জলটা ভালোভাবে মিক্সড করবে। সকাল সন্ধ্যায় এই জলটা খাবে। সব ইনগ্রিডিয়েন্টসগুলোর গুডনেস কিন্তু আমরা সবাই জানি। এই জলটা কিন্তু আমাদের হেলথের জন্য ভীষণ উপকারী। এই জলটা গরম গরম খেলে খুব ভালোভাবে এবং কুইকলি আমাদের কাফ অ্যান্ড কোল্ডকে হিল করে, ইমিউনিটি পাওয়ার বাড়ায়। এই জলটা কিন্তু গরম গরম খাবে, ঠান্ডা করে কিন্তু একদমই খাবে না। তো আমার যখন শরীর খারাপ হয়েছিল জানো, তখন আমি এই জলটা সন্ধেবেলায় খেতাম। তো তোমরাও যদি মনে করো তাহলে কিন্তু তোমরা এই ডিআইওয়াই টনিকটা বা এই জলটা তোমরা ট্রাই করতে পারো। আর খুব বেশি শরীর খারাপ হলে অবশ্যই তো ডক্টরের সাথে কনসাল্ট করো। স্কিন ড্রাই হয়ে থাকার জন্য মেকআপ ইউজ করার পর বা ফাউন্ডেশন ইউজ করার পর স্কিন ফ্লেকি আর কেকি হয়ে থাকে, মেকআপ ফুটে ওঠে, ফেসে ঘাম দেয় না, তাও কিন্তু আমাদের মেকআপ কেকি হয়ে যায়। এই জন্য তোমরা যখনই মেকআপ করবে তার আগে ভালোভাবে ফেসে ডিপ ময়শ্চারাইজার ক্রিম বা ফেস অয়েল ইউজ করবে, তারপর প্রাইমার, তারপর ফাউন্ডেশন ইউজ করবে। বা যাদের এক্সট্রিম ড্রাই স্কিন তারা ফাউন্ডেশনটা স্কিপ করে বিবি ক্রিম ইউজ করবে।
বিবি ক্রিমে আমি তোমাদেরকে সাজেস্ট করব গার্নিয়ারের এই বিবি ক্রিমটা তোমরা ইউজ করবে। গার্নিয়ারের এই বিবি ক্রিমটা ডেইলি 1-in-1 ময়শ্চারাইজার উইথ ভিটামিন ই প্লাস আমন্ড এক্সট্রাক্ট। এই বিবি ক্রিমটা ইউজ করলে স্কিনকে ময়শ্চারাইজও করে আর ফাউন্ডেশনের এফেক্ট দেয়। তো তোমরা উইন্টারে একটু ফাউন্ডেশনটা স্কিপ করে বিবি ক্রিম ইউজ করতে পারো। গাইস, উইন্টারে আমাদের বডির এসেন্সিয়াল অয়েল বা বডির ন্যাচারাল অয়েল গ্ল্যান্ড থেকে কম রিলিজ হয় বা বডির ন্যাচারাল অয়েল কমে যায়। বডির এসেন্সিয়াল অয়েল বা ফ্যাটি অ্যাসিড হলো বডি বা স্কিনকে ন্যাচারালি ময়শ্চারাইজ রাখার কাজ করে, যেটা এই উইন্টার সিজনের এই প্রসেসটা কম হয় বা কমে যায়। এই জন্যই উইন্টার সিজনে আমাদের সবারই বডি স্কিন বা ফেসের স্কিন খুব বেশি ড্রাই হয়ে যায়। তো এই জন্য ডায়েটের থ্রু কনজিউম করতে হবে। ঘি বা বাটার খাবারের সাথে ইনক্লুড করতে হবে। ঘি খেলে ন্যাচারালি আমাদের বডি থেকে অয়েল প্রডিউসড হয়, যার ফলে আমাদের স্কিন ময়শ্চারাইজ থাকবে। এছাড়া এভরিডে তোমরা আমন্ড, কাজু, খেজুর খাবে। প্রচুর ড্রাই ফ্রুটস খাবে এভরিডে, কারণ ড্রাই ফ্রুটে ন্যাচারালি এসেন্সিয়াল অয়েল থাকে বা ওমেগা 3 অয়েল থাকে। ড্রাই ফ্রুট খেলে আমাদের বডি ময়শ্চারাইজ থাকে, স্কিন গ্লোয়িং হয়, বডি হাইড্রেট থাকে। ওভারঅল হেলথের জন্য ড্রাই ফ্রুট কিন্তু ভীষণই ভালো। তো অবশ্যই তোমরা এভরিডে ড্রাই ফ্রুট খাবে। এক্সটার্নাল হেলদি বা সুন্দর থাকার সাথে সাথে কিন্তু আমাদের সবাইকে অবশ্যই ইন্টারনাল হেলদি বা সুন্দর থাকতে হবে। সো গাইস, দ্যাট অ্যাবাউট ইট। আই হোপ আমি ভিডিওটা তোমাদের সবার কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পেরেছি। এই উইন্টার সিজনে তোমরা মজা নাও আর এই সব টিপস গুলো ফলো করো, আর আমাকে কমেন্টে বলো কোন টিপটা তোমাদের সবার কাছে বেশি হেল্পফুল লাগলো। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করে রেসপন্স করো, ভিডিওটা অনেক শেয়ার করো, আর এখনো আমার চ্যানেল দার্জিলিং দীপান্বিতা সাবস্ক্রাইব না করে থাকলে চট জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আজ এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। লাভ ইউ গাইস, টেক কেয়ার এন্ড বাই বাই।